কি মাছ পাওয়া যায়? হ্যাঁ, সাঙ্গু নদীতে অনেক মজার মজার মাছ আছে, সাথে কুমিরও পাওয়া যায়। সাঙ্গু নদীতে যদি আমরা যেতে চাই তাহলে সেখানে আমাদের করতে হবে এখান থেকে থানচিতে যেতে হবে। সাঙ্গু নদী বান্দরবনের প্রাণকেন্দ্র বলতে পারেন। নদীর পানির কারণেই কিন্তু আজকে আমরা বান্দরবনে অবস্থান করতে পারতেছি। হ্যালো হ্যালো বন্ধু বান্ধব, কেমন আছেন আপনারা? আর আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই মুহূর্তে বান্দরবনের মিলনছড়ি থেকে। আর মিলনছড়িতে এই মুহূর্তে মিলনছড়ির চেকপোস্টে আমরা অবস্থান করতেছি। আর আপনাদেরকে যারা দেখেন নাই তাদেরকে একটা সুন্দর ভিউ দেখাবো। তো চলেন সুন্দর ভিউটা দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন দূরে অনেক সবুজ 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 আর সবুজ, সবুজের সমারোহে এই বান্দরবনকে সুন্দরের একদম উচ্চ শিখরে নিয়ে গেছে, যেটা আমি লাদাখে, উমলিংলাতে এবং বিভিন্ন জায়গায় ট্যুরে পাইনি। আমাদের বান্দরবনের সৌন্দর্যই হচ্ছে এই সবুজটা। এখন এই সবুজের ভিতরে সব থেকে বেশি আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে পাহাড়। আর এই বড় বড় পাহাড়গুলো জয় করার জন্য আমরা যারা বাইকার তারা আসি, আর পাহাড়ের টানেই বারবার ছুটে আসি। এটা আমার তৃতীয়বার আসা। আপনারা দেখতে পারবেন সামনে একটা ছোট্ট করে নদী বয়ে গেছে। এই নদীটার নাম সাঙ্গু নদী। আর এই সাঙ্গু নদীর পানির কারণেই কিন্তু আজকে আমরা বান্দরবনে অবস্থান করতে পারতেছি। এখন থেকে অনেক বছর আগে, অনেক বছর মানে বহু বহু বছর আগে এই জায়গাটাও কিন্তু পানিতে ঘেরাও ছিল, বাট আস্তে আস্তে এই নদীটা ছোট হয়ে এখন চ্যানেল আকারে আছে। আর এই পানি বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন ঝিরি আকারে যায়, আপনার ছোট ছোট চ্যানেল আকারে যায়। তো সেই পানি খেয়ে কিন্তু বান্দরবনের মানুষরা বসবাস করে এবং এখানে টিকে আছে। তো তাদের জীবন জীবিকার জন্য এই ছোট্ট সাঙ্গু নদী কতটা ইম্পর্টেন্ট নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর পাহাড়ের উপরে যদি আপনারা দেখেন মেঘের ভিউ, আহা হা হা হা, মনে হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তা তার সৃষ্টির একটু সৌন্দর্য এইখানে দিয়ে দিছে। তাহলে বুঝেন যে পুরো পৃথিবীতে কত সুন্দর সুন্দর দৃশ্য তিনি আমাদের জন্য রেখেছেন। তো আজকে আপনাদের সাথে এই মুহূর্তে আমি কামরুল ইসলাম কেআইবি ব্লগস থেকে কথা বলছি। বাজতেছে দুপুর 1টা, আর আমরা এখন এই মিলনছড়িকে ত্যাগ করে আমরা চলে যাব আমাদের গন্তব্যে, আপাতত বগালেক থেকে আমাদের টার্গেট হবে কেওক্যারাডা। তো মনে রাখবেন সাঙ্গু নদী বান্দরবনের প্রাণকেন্দ্র বলতে পারেন, এবং এই সাঙ্গু নদী ছাড়া হয়তোবা বান্দরবনে অনেক মানুষ বসবাস করতে পারতো না। আর বসবাস না করলে এটা দুর্গম অবস্থায় থাকতো, আমরা এখানে আসতে পারতাম। আচ্ছা, আমি সাথে একটু অ্যাড হই। সাঙ্গু নদীতে কি মাছ পাওয়া যায়? হ্যাঁ, সাঙ্গু নদীতে অনেক মজার মজার মাছ আছে, সাথে কুমিরও পাওয়া যায়। কুমিরও? হ্যাঁ। এখন আপনি কি কুমির খেতে চান? না, আমি কুমির খাবো কেন? মাছগুলো কোথায় পাওয়া যায়? একটা প্রজাপতি বসলো। হ্যাঁ, আসলে সাঙ্গু নদী যদি আমরা টাচ করতে চাই, মানে সাঙ্গু নদীতে যদি আমরা যেতে চাই তাহলে সেখানে আমাদের করতে হবে এখান থেকে থানচিতে যেতে হবে। আচ্ছা, থানচিতে গেলে অনেক আগে আমরা যে মুঘল আমলের সময় ছোট 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 এই চ্যানেলগুলোতে যাওয়ার জন্য কিছু বোট করা হয়েছে, স্পিড বোট না, এটা ওদের আকারে খুব ছোট আকারে একটা বোট করা হয়েছে, এবং ওইটাতে সর্বোচ্চ 4 থেকে 5 জন মানুষ ওঠা যায়। আর যদি বেশি ভারী মানুষ হয় তাহলে সেই সেক্টরে দেখা যায় যে 3 জন বা 4 জন উঠায়। তো ওই জায়গায় আমাদের থানচিতে যেতে হবে। থানচিতে গেলে ওইখানে কিন্তু আমরা পেয়ে যাব কি, আমার কেস কর, ওইখানে কিন্তু আমরা বোট পেয়ে যাব। তো ওই বোট করে আপনি কিন্তু ওইখানে পদ্ম ঝিরি আছে, তারপরে দেবতা ঘুম, অমিয়া ঘুম, মানে ওই নদী, মানে ওই সাঙ্গু নদী দিয়ে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারেন। মাছ পাওয়া যায়, কারণ আমি অনেক রেস্টুরেন্টে দেখলাম যে মানে লেখা সাঙ্গু নদীর পাঙ্গাস মাছ, সাঙ্গু নদীর এই মাছ, সাঙ্গু নদীর এই মাছ। এটা কিন্তু এখানে অথেন্টিক কিনা সেটাও আবার একটা ব্যাপার। না, অথেন্টিকই, কারণ এখান থেকেই তো পাওয়া যাচ্ছে এগুলা। না, এখানে তো আমরা যে সাঙ্গু নদীর মাছগুলো তো আসলে এখানে আগে মানে মানুষ খায়, তারপরে এত বেশি মাছ তো না যে অন্যখানে পাঠাবে, সরবরাহ করা হবে। আমার মনে হয় লোকাল যারা আছে তারাও খায়। বিভিন্ন রেস্টুরেন্ট এর জন্য দেখা যায় যে এই আমরা যেমন দেখলাম সাঙ্গু নদীর পাঙ্গাস মাছ, রাইট রাজু ভাই? সাঙ্গু নদীর পাঙ্গাস মাছ, তারপরে সাঙ্গু নদীর কি মাছ। তো এখন বুঝলাম যে এই নদী থেকেই মাছগুলো আসলে ধরা হয়। মনে হয় মাছগুলোর টেস্ট অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। যদি এটা খেতে চাও তাহলে তোমাকে থানচিতে গিয়ে একটু ওয়েট করতে হবে। তুমি কিন্তু একদম মানে সাঙ্গু থেকে মাছ ধরে নিচ্ছে, সেই মাছ ওইখান থেকে যদি চাও কিনে
যদি হোটেলে বলো রান্না করে দিতে, ওরা কিছু টাকা নেয় কিন্তু রান্না করে দেয়। আমরা মনে হয় একটু সময় স্বল্পতার জন্য জানি না খেতে পারবো কিনা, যদি পারি আমরা হয়তো সাংবাদিক মাছ টেস্ট করতে পারি। যাই হোক, তবে আমরা মনে হয় না বগালে কেওক্যারোটাঙে পাবো, কারণ ওইখানে আমি যতদূর জানি যে মানে মাছ টাছ এগুলো আসে মানে খুব কম পাওয়া যায়। তারপরেও যদি পাওয়া যায় ইনশাল্লাহ আমরা ট্রাই করবো। তাহলে আজকে আমাদের আপনাদেরকে মিলনছড়ি থেকে ভিউ এবং মোটামুটি সাঙ্গু নদীর একটা ছোট রিভিউ দেওয়া হলো। কিন্তু মানে সাঙ্গু নদীর ভিউটা অসাধারণ। আপনি দেখেন যে একটা মানে গ্রিন, সবুজ গ্রিন চারদিকে, তারপরে নীল পাহাড়, তারপরে তার উপর সাদা মেঘ, তার উপর হচ্ছে নীল আকাশ, মানে কম্বিনেশন গুলা কত সুন্দর, তাই না? অসাধারণ। আর এখানে কিন্তু একটা মানে প্লাস পয়েন্ট আছে, আপনি উপরে তুমি দেখো, উপরে তুমি কিন্তু যে সাদা মেঘ দেখতে পাচ্ছ, আবার তার উপরে কিন্তু নীল আকাশ দেখতে পাচ্ছ, এবং তার নিচে তুমি সবুজ দেখতে পাচ্ছ। সেটার কথা আবার সাথে তো পাহাড় এখানে তোমার গিফট আকার দিয়েছে। নিচ থেকে যদি আবার আরেকটা দেখো, ওই যে তোমার এই সাঙ্গু নদীর যে পানি, তার কালার মাটি মাটি টাইপের, মাটি কালার, কিন্তু স্রোত দেখা যাচ্ছে না, জানি না দূর থেকে বোঝা যাচ্ছে নাকি, কিন্তু একদম মনে হচ্ছে যে নদী পানিটা একদম স্থির, কোনো মানে স্রোত নাই এরকম মনে হচ্ছে। তবে কাছে গেলে স্রোত মোটামুটি পাওয়া যায়। আমার মনে হচ্ছে আস্তে আস্তে ডেড হয়ে যাচ্ছে নদীটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা বর্ষার সময় পানি বেশি হয়, তারপরে আস্তে আস্তে এটা কমতে থাকে। যাই হোক, আমাদের সাথে একটু ঘুরিয়ে দেখান, আমাদের সাথে আরো অনেকে আছে, একটা প্যান ভিউ নেন যে আমাদের সাথে অনেকে, আমরা শুধু একা না, আমাদের সাথে আছেন আরো সঙ্গী। নাম ভাইজানের নাম খায়রুল আলম আছেন আমাদের সাথে, উনার সাথে আরেকজন আছেন, ওনার নাম কি, সাব্বির, তারপরে কি বলে, যাই হোক আমার যে ভিডিও ধারণ করছে সে হচ্ছে শামীম ভাই। হ্যাঁ, শামীম ভাই একটু নিজের চেহারাটা চেহারা দেখা দেই, একটু ভাইরাল টাইরাল করে দেই। আচ্ছা, ভিডিও ক্যামেরাম্যান, যাক ভালো ভিডিও না হইলে খবর আছে। আর আরো কয়েকজন আছেন যারা মানে ভিডিওর সামনে আসেন নাই, আমরা একটা বড় গ্রুপই এসেছি। যাই হোক, আপনাদেরও দাওয়াত রইলো, নিজেরা এসে দেখে আপনাদের পকেটের টাকা খরচা করে ঘুরতে হবে, ম্যাডাম দিবে না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা রওনা দেই। আল্লাহ হাফেজ।